আরে কি করছো কি? সবে তো খেয়ে এলাম, একটু ধৈর্য ধরো। আরে কি করে ধৈর্য ধরি বলো তো? আমার শরীরে এখন বইছে আগুনের জোয়ার ভাটা। এখন কি আর ধৈর্য রাখা যায়? এই নাও। শোনো, ভালোভাবে থাকবে আর ফোনটা সবসময় কাছে রাখবে। তোমাকে ছাড়া দূরে থাকতে কষ্ট হবে, তার জন্য যখন তখন ফোন করতে পারি। আমার বুঝি কষ্ট হয় না? শোনো না, তুমি কিন্তু কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে, বেশি দেরি করবে না কিন্তু। হ্যাঁ, আসবো। আর আমার এই মিষ্টি বউটাকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারি? ম্যাডাম, একেবারে ফ্রিজে ঠান্ডা জল নিন, এটা ওই দাদাবুর ব্যাগে ঢুকিয়ে দিই। রামুদা, তুমি কিন্তু আমার দাদা, তাই আজ থেকে আমার এই বইয়ের সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোমার। আর শোনো, দেখবে আমার বউ যেন কোনো কষ্ট না পায় আর কোনো যেন অন্যায় না করে। ও সব নিয়ে তুমি একদম কিচ্ছু চিন্তা করো না দাদাবাবু। তুমি একেবারে ভালোই যাও আর তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসো। তুমি আসার পর আমি কিন্তু দুদিনের জন্য বাড়ি যাব। ঠিক আছে, যাবে। আমি তাহলে এখন আসছি। বলছি ম্যাডাম, আমি তাহলে এবার রান্নার কাছে হাত দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। অনেক দিন পর 15 দিনের জন্য আমার স্বামী বাইরে গেল, মানে 15 দিন পুরো এই বাড়ি ফাঁকা। যাক, এই সুযোগটা কাজে লাগাতেই হবে। আমার প্রেমিকের সাথে বেশ কিছুটা সময় রিল্যাক্স করা যাবে। না, দেরি না করে তাড়াতাড়ি একটা ফোন করি। হ্যাঁ ডার্লিং, বলছি তোমার ওই কাঁটাটা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, আজ থেকে ওই বিষাক্ত মৌমাছি 15 দিনের জন্য এই মৌচাকে থাকবে না, থাকবে শুধু মিষ্টি ফুলের মিষ্টি মৌমাছি। তুমি কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আমার মৌচাকে যে অনেক মধু জমা আছে, মৌমাছিকে খাওয়াবো। আরে এতদিনের উপবাসী মৌমাছি মৌচাকের সন্ধান পেয়েছে, দেরি করে কি আর থাকতে পারে? আমি এক্ষুনি আসছি। ওকে। ম্যাডাম, বলছি আমি বাজারে যাচ্ছি। আর বলি কি, আজ দুপুরে তাহলে ওই 2 পিস ভালো দেখে কাটা মাছ নিয়ে চলে আসি, কেমন? না না রামুদা, আজ 2 পিস না 3 পিস মাছ আনবে। আমার ওই বন্ধুটা আছে, ও আজ আমাদের এখানে খাবে। একটা কথা বলি কি ম্যাডাম, এই দাদাবাবু বাড়িতে নেই, তাই রোজ রোজ আপনার ওই বন্ধুকে বাড়িতে ডাকা, তারপর একসঙ্গে গল্প করা, আবার একসাথে খাওয়া দাওয়া, না না না, এগুলো কিন্তু একদম ঠিক না। তাছাড়া দাদাবাবু জানলে খারাপ ভাববে। কি? তুই বাড়ির একটা সামান্য চাকর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার বন্ধুকে নিয়ে আমাকে বাজে মন্তব্য করছিস? একটা কথা কি বলতো, আমার স্বামী তোকে নির্ঘাত খুব ভালোবাসে, নাহলে একটা চড় মেরে বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দিতাম। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3 পিস মাছই নিয়ে আসবো। প্লিজ রামুদা, আমার কথায় কিছু মনে করো না। আসলে ও আমার বন্ধু হলেও ও খুব ভালো ছেলে। তুমি অন্যভাবে বললে বলে আমার মাথায় রাগ উঠে গেছিল, তাই তোমাকে ওইভাবে বলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না ম্যাডাম, আপনি কি বলছেন? আমি কি আপনার কথাই কিছু মনে করতে পারি? আপনি কিছু চিন্তা করবেন না। ঠিক আছে, আমি আসি। বাবারে বাবা, আর একটু হলে রামুদার কাছে ধরা পড়ে যাচ্ছিল। না না, রামুদার ওপর ওইভাবে চেঁচিয়ে কথা বললে হবে না।
এখন রামুদার সঙ্গে ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, যেভাবেই হোক। স্বামীর আড়ালে তো অয়নের সঙ্গে আমার সম্পর্কটা রাখতেই হবে। ম্যাডামের সাথে ওই ছেলেটার ব্যাপারটা আমার মোটেও সুবিধে ঠেকছে না। আমি ম্যাডামকে বলার পরেই ম্যাডাম আমাকে রেগে তুই তোকারি করল, আবার নিজেকে সংযত করে তুমি বলল। না না, ব্যাপারটা তো কেমন একটা গোলমাল লাগছে। আমাকে দেখতে আরে ব্যাপারটা আসলে কি? তবে যাই বলো, তোমার বাড়ির চাকরটা না রান্নাটা কিন্তু করে সুপার। তুমি একদম ঠিক বলেছ। আমাদের আবার রামুদার হাতে রান্না না খেলে ঠিক তৃপ্তি আসে না। হ্যাঁ, তবে আমি না এই কদিন এই ঘটনাগুলো একদমই ভুলতে পারবো না। এত সুন্দর খাওয়ার ব্যবস্থা, এত সুন্দর শোয়ার ব্যবস্থা, কি করে ভুলি বলো তো? আরে কি করছো কি? সবে তো খেয়ে এলাম, একটু ধৈর্য ধরো। আরে কি করে ধৈর্য ধরি বলো তো? আমার শরীরে এখন বইছে আগুনের জোয়ার ভাটা, এখন কি আর ধৈর্য রাখা যায়? মালকিন, মালকিনকে যা বলার তা তো আমি পরে বলছি, তার আগে তোমায় বলছি, লজ্জা করে না তোমার? বাড়িতে নিজের বউ থাকতে এইভাবে অন্যের বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে? আর যদি এটা তোমার বউয়ের সাথে অন্য কেউ করতো, তাহলে তোমার মনটা কি ওটা একবার ভেবে দেখেছো? ছি, যাও এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বন্ধুকে অপমান করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিস? আপনি ভুল করছেন ম্যাডাম। দাদাবাবু যদি এইসব ঘটনা জানতে পারে না, তাহলে আপনাকেও এ বাড়ির থেকে তাড়িয়ে দেবে। কারণ এ বাড়িটা আপনার নয়, দাদাবাবুর। আর তাছাড়া দাদাবাবু আমাকে বলেছে যে সে যে কদিন এ বাড়িতে না থাকবে, সে কদিন এ বাড়ির সব কিছু আমাকে লক্ষ্য রাখতে। তাই এটা আমার কর্তব্য। আপনাকে আর আমি বেশি কিছু বলতে চাই না, কারণ দাদাবাবু আজ রাতে বাড়ি ফিরছে। তাই যা বলার আমি সবকিছু ওই দাদাবাবুকেই বলবো। এবার কি হবে? সত্যি সত্যি যদি ওই রামু আমার স্বামীকে সবকিছু বলে দেয়, তাহলে তো ও তো আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। এখন আমি কি করব? হ্যাঁ হ্যালো, বলছি ওই চাকরটা তোমায় সেরকম কিছু বলেনি তো? নির্বোধের মতো একটা কাজ করে আবার জিজ্ঞাসা করছো? চাকরটা কিছু তোমাকে বলেনি তো? তোমাকে দরজায় ছিটকিনি না দিয়ে কেউ ওই কাণ্ডটা করতে বলেছিল শুনি? আরে তখন আমার শরীর এতটাই গরম হয়ে গেছিল যে দরজার কথাটা মাথায় ছিল না আমার। কিন্তু এখন এখন কি হবে? ওই চাকরটা তো বললো আমার স্বামীকে সব বলে দেবে, আর ও এইসব ঘটনা শুনলে আমাকে তো এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। শোনো শোনো শোনো, একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। ওকে ওকে, আমি রাখছি। ও, তুমি এসে গেছো? তা এত দেরি হলো কেন আসতে? না না, বেশ অনেকক্ষণ আগে এসছে। বাইরে
রামুদের সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। এতদিন বাড়িতে ছিলাম না, কি কি ঘটেছে, কার কি হয়েছে, আর আমার এই মিষ্টি বউটা কেমন ছিল সেটা আমাকে জানতে হবে না? তার মানে তুমি সবকিছু জেনে গেছো? বাড়ির ব্যাপার জানতে তো হবেই। না না, তুমি জানো না। আসলে ব্যাপারটা হলো, প্লিজ, আমার শরীরটা আজ ভীষণ টায়ার্ড। তুমি কাল বলো, আমি কালকে শুনবো। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি বাথরুমে যাই, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ছি। শালা রামু, তুই দাদাবাবুকে সব বলেছিস। তুই আমার জীবনটাকে নষ্ট করে দিবি? এটা তো আমি কিছুতেই হতে দেব না। তাই কাল সকালে তুই দেখবি এই সিয়ার খেলা। রামুদা, ও রামুদা, রামুদা। কি হয়েছে ম্যাডাম? ওভাবে চিৎকার করে ডাকছেন কেন? তা এই সময় হঠাৎ করে ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ ম্যাডাম, ওই আমি বলেছিলাম না 2 দিনের জন্য বাড়ি যাব, আমি দাদাবাবুকে সব বলেছি তাই। কিন্তু আমার চেনটা কোথায়? চেন? কি বলছেন ম্যাডাম? আপনার চেন কোথায় সেটা আমি কি করে জানবো? একদম মিথ্যা করে বলার চেষ্টা করবে না। আর তাছাড়া এই বাড়িতে তুমি ছাড়া আর কে থাকে? আর আমিও তো কয়েকদিন বাড়ি থেকে বের হইনি। তাহলে চেনটা কোথায়? সত্যি করে বলা বলছি, চেনটা কোথায় বলা বলছি। কি আবার হয়েছে দিদি, এত চেঁচামেচি কিসের? দেখো না, তুমি আমাকে অ্যানিভার্সারিতে যেই চেনটা দিয়েছিলে ওইটা আমি খুঁজে পাচ্ছি না। আমার মন বলছে রামুদা বাড়ি যাওয়ার জন্য চেনটা চুরি করেছে। বলছো কি তুমি? শেষ রামুদা স্কাউন্ডেল, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাড়ির। আপনি বিশ্বাস করুন দাদাবাবু, আমি চেন চুরি করিনি। আমি চেনের সম্বন্ধে কিচ্ছু জানি না দাদাবাবু। আপনিও বিশ্বাস করুন ম্যাডাম, আপনার চেনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু। একদম চুপ। বল, তোর ব্যাগ দেখি। এর জন্যই কাল যখন আমি তোর সঙ্গে কথা বলছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুই ম্যাডামের নামে কেন এত ভালো ভালো কথা বলছিস। আমার নামে ভালো ভালো কথা বলছিল? কি বলছো তুমি? হ্যাঁ গো, কাল যখন আমি বাড়ি আসছিলাম তখন দেখি এই রামুদা সিঁড়ির ওখানটায় দাঁড়িয়ে মন খারাপ করে। তারপর আরে রামুদা, কি ব্যাপার? এইখানে এইভাবে মন খারাপ করে দাঁড়িয়েছো, কি হয়েছে কি? কই না তো দাদাবাবু, আসলে তুমি আজ বাড়ি আসবে তো, এই দেরি হচ্ছে, এখনো আসোনি। আর তাছাড়া বাড়ির জন্য একটু মনটা খারাপ লাগছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে তুমি বাড়ি চলে যাও, আর তোমাকে আমি বেশ কিছু টাকা দেবো। সেই টাকাগুলো নিয়ে বাড়ির সবার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে বলো, এদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ দাদাবাবু, একদম ঠিকঠাক। আর তাছাড়া এই রামু থাকতে কি কখনো কিছু বেঠিক থাকতে পারে? আমি ওই বাড়ির বাইরে গেলে একেবারে দিদিমণির ঘর তালা দিয়ে যেতে হতো, আর দিদিমণিও তেমন। ওই যদি বলতাম যে বাইরে যেতে, ওই এক কথা, স্বামী আগে আসুক তারপর। সত্যি দাদাবাবু, আপনি না খুব ভাগ্যবান। দাদাবাবু, দিদিমণি সেই তখন থেকে একা বসে আছে, কখন আপনি আসবেন। যান, ঘরে যান। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার নামে এত ভালো ভালো কথা বলার মেন উদ্দেশ্যটা কি। আর তোকে আমি পুলিশে দেবো, এক্ষুনি পুলিশকে ফোন করছি। না না, থানা পুলিশ করার কোনো দরকার নেই। আসলে রামুদার কোনো দোষ নেই। যা দোষ করেছি আমি করেছি। আমি ইচ্ছা করে রামুদার ব্যাগে চেনটা ঢুকিয়ে দিয়েছিলাম। যাক, তাহলে নিজের মুখে একটা ভুল স্বীকার করলে। তার মানে তার মানে
আমি যখন রামুদার সাথে কথা বলে তোমার কাছে আসতে যাব, ঠিক তার আগে